হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বিএড স্কেলের আবেদন। আমরা বেসরকারি শিক্ষকগণ যারা আছি, ইএমআইএস সেলে বিএড স্কেলের আবেদন করতে হয়। তো বিএড স্কেলের আবেদনটা কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সবটুকু আমরা দেখব। আপনারা যদি ভিডিওটা না টেনে সবটুকু দেখেন তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে টাকা দিয়ে আবেদন করাতে হবে না। তাহলে চলেন দেখি কিভাবে বিএড স্কেলের আবেদনটি করতে হয়। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে আমি লিখব ইএমআইএস, এখানে আসছে emis.gov.bd, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ডান দিকে রেজিস্টার লগইন, আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হলে এখানে আছে ওয়েলকাম টু ইএমআইএস সিঙ্গেল সাইন অন, এখানে আছে ইউজার আইডি আর একটা আছে পাসওয়ার্ড। তো ইউজার আইডি প্রত্যেকটা প্রতিষ্ঠানের হবে ইন নম্বর, এমপিও ছোটো হাতের এমপিও আন্ডারস্কোর, তারপরে ইন নম্বরটা হবে, তারপরে পাসওয়ার্ডটা যার যার যেটা আছে সেটাই দিবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন সাইন ইনে আমি ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখন এখানে আছে এইচআরএম, আইএমএস, এমপিও, এখানে এমপিওতে ক্লিক করবেন। এমপিওতে ক্লিক করার পরে এখানে দেখবেন কোথায় বিএড স্কেল আছে, যেখানে আছে বিএড স্কেল, এখানে বিএড স্কেল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ এখানে ওপেন হবে। এখানে আছে বিএড স্কেল অ্যাপ্লিকেশন, সেভ এজ ড্রাফট, সাবমিট, প্রিন্ট ইনস্ট্রাকশন। এখানে আছে ধাপ আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ধাপই আমাদের পূরণ করতে হবে। প্রথম ধাপটি পূরণ করে তারপরে দ্বিতীয় ধাপে যেতে হবে, দ্বিতীয় ধাপ পূরণ করে তৃতীয় ধাপে, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে যেতে হবে। এখানে আছে প্রথম ধাপে সাধারণ তথ্য আছে। সাধারণ তথ্যের মধ্যে এখানে আছে ইন্ডেক্স নাম্বার। এখানে শিক্ষক কর্মচারী যার বিআর স্কেলে আবেদন করাবেন এখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিবেন। আমি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। আমি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলাম। এখন ইন্ডেক্স নাম্বারটা দেওয়ার পরে এখানে ডান দিকে দেখবেন শিক্ষক কর্মচারী, এখানে যে একটা চিহ্ন আছে, এখানে সার্চ বাটন আছে, সার্চে ক্লিক করবেন। আমি সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ওই শিক্ষকের যাবতীয় তথ্য কিন্তু এখানে চলে আসছে। এমপিও, নতুন এমপিও করার সময় যেগুলো তথ্য দেওয়া হয়েছিল সব তথ্য কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। শুধু এখানে সার্চে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে শুধু সার্চ করবেন। প্রথম পেজে কিন্তু আর কোনো কাজ নেই, শুধু ইন্ডেক্স নাম্বারটা দিয়ে সার্চ করবেন। এখানে তো যাবতীয় তথ্য চলে আসছে, কিন্তু আসছে না শুধু পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, এই দুইটা শুধু লিখে নেবেন। এখানে এই প্রথম পৃষ্ঠায় কিন্তু দুইটাই লিখতে হবে, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, আর কোনো লেখার কোনো কাজ নাই। শুধু এখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে সার্চ দিবেন, সকল তথ্য চলে আসবে। শুধু আসবে না পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, প্রত্যেকটা আবেদনেরই এরকম সিস্টেম। তো পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায় লিখে দিবেন। পিতার নাম বাংলায়, মাতার নাম লিখে তারপরে আপনার প্রথম পেজটা পূরণ হয়ে গেলে আপনারা সেভ এজ ড্রাফটে ক্লিক করবেন। সেভ এজ ড্রাফটে ক্লিক করলে প্রথম পেজটা সেভ হয়ে যাবে। একবারে যদি করতে যান হয়তোবা সার্ভারের সমস্যা হতে পারে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এরকম যদি সমস্যা হয় কিংবা কারেন্ট চলে গেছে তাহলে আবার প্রথম থেকে কাজ করতে হবে। যদি আপনারা সেভ করে রাখেন তাহলে প্রথম থেকে কাজ করতে হবে না, যেখানে শেষ হবে সেখান থেকে আপনারা শুরু করতে পারবেন। তো আমি সেভ এজ ড্রাফটে ক্লিক করে দিলাম। সেভ এজ ড্রাফটে ক্লিক করলে ফাইলটা আপনি পাবেন, এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন, যে বাম দিকে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ড থেকে আসেন অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আমি যে আবেদনটা করছি এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে ওপেন করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে কিন্তু পেজটা কিন্তু ওপেন হবে। প্রথম পেজটা ওপেন হবে, প্রথম পেজের কাজ তো শেষ হলে দ্বিতীয় পেজে চলে যাবেন। আমি দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন দিবেন।
প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে পরীক্ষার নাম, আমরা এসএসসি দিয়ে দিবেন, এসএসসি দিয়ে দিবেন, এসএসসি দিলাম। তারপরে এসএসসির রোল নাম্বারটা দিবেন এখানে এসএসসির রোল নাম্বারটা দিবেন। তারপরে সেশন দিবেন, সেশন এখানে সেশন শিক্ষাবর্ষটা দিবেন। তারপরে পাশের বছরটা এখানে ক্লিক করে দিয়ে দিবেন, পাশের বছর। তারপরে বোর্ড বিশ্ববিদ্যালয় দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিবেন। তারপরে ফলাফল প্রকাশের তারিখটা এখানে লিখে দিবেন। তারপরে গ্রুপটা সিলেক্ট করে দিবেন, সায়েন্স হলে সায়েন্স, মানবিক হলে মানবিক, বাণিজ্য হলে বাণিজ্য। ফলাফলের ধরন যদি 5-এর মধ্যে হয় রেজাল্টটা, তো 5 দিয়ে দিবেন, যদি 4-এর মধ্যে হয় 4। তো এসএসসি এবং এইচএসসি 5-এর মধ্যেই হয়, তো 5 দিয়ে দিবেন সিলেক্ট করে। তারপরে বিভাগ গ্রেড, যদি এ গ্রেড পেয়ে থাকেন এ গ্রেড, বি গ্রেড হলে বি গ্রেড, যার যেটা আছে সেটাই দিবেন। তারপরে এখানে প্রাপ্ত সিজিপিএ, আর যদি 4 পয়েন্ট হয় 4 পয়েন্ট দিবেন, 3 পয়েন্ট হলে 3 পয়েন্ট দিবেন, যার যে পয়েন্ট আছে সেটা এখানে দিবেন। দিয়ে এখানে যোগ করুনে ক্লিক করবেন। যোগ করুনে ক্লিক করলে ওইটা কিন্তু এসএসসিটা ফিল আপ হয়ে যাবে, এসএসসিটা ফিল আপ হবে, এখানে কিন্তু শো করবে এসএসসিটা। তারপরে আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন, প্লাস চিহ্নে ক্লিক করে দিবেন এইচএসসি, এইচএসসি, তো এইচএসসি দিয়ে দিবেন। তারপরে এইচএসসি রোল নাম্বারটা দিবেন, সেশনটা দিবেন, তারপরে ফার্স্টের বছরটা দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয় দিবেন। আমি এগুলো পূরণ করতেছি না, কারণ এগুলা কিন্তু সাইবারে ধরে ফেলবে, এগুলা দেওয়া যাবে না, তাই আমি বলেই করতেছি, পরে পূরণ করব। তো এসএসসি রোল নাম্বারটা দিবেন, তারপরে সেশনটা দিবেন, তারপরে পাশের বছরটা দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয় দিবেন সিলেক্ট করে। তারপরে ফলাফল প্রকাশের তারিখ দিবেন, তারপরে গ্রুপ দিবেন, তারপরে ফলাফলের ধরনটা দিবেন, বিভাগ দিবেন, প্রাপ্ত সিজিপিএ দিবেন। সেম প্রত্যেকটার কাজ কিন্তু একই রকম। আবার যোগ চিহ্ন ক্লিক করবেন, যোগ চিহ্ন ক্লিক করলে এখানে দুইটা আসবে, এসএসসি এবং এইচএসসি আসবে। তারপরে আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন, প্লাস চিহ্নে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার অনার্সেরটা দিবেন অথবা ডিগ্রিটা দিবেন, অনার্স ডিগ্রি যেটা পূরণ করে দিবেন। তারপর রোল নাম্বার দিবেন, সেশন দিবেন, তারপরে পাশের বছর দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয় দিবেন, ফলাফল প্রকাশের তারিখটা দিবেন, গ্রুপ দিবেন, বিষয় দিবেন, ফলাফলের ধরনটা দিবেন, তারপরে বিভাগ গ্রেড দিবেন, তারপরে আপনার প্রাপ্ত সিজিপিএ দিবেন, প্রাপ্ত সিজিপিএটা দিয়ে দিবেন। তারপরে আবার যোগ চিহ্ন ক্লিক করবেন, যোগ চিহ্ন ক্লিক করলেন 3টা হয়ে যাবে। তারপরে যদি আপনার মাস্টার্স থাকে, এমএ থাকে, তো এমএটা সিলেক্ট করে দিবেন, সেম ভাবে দিয়ে যোগ চিহ্নে ক্লিক করবেন। তাহলে 4টা হয়ে যাবে, শিক্ষাগত যোগ্যতা শেষ হয়ে যাবে। তখন আপনার যেহেতু বিএড স্কেলে আবেদন করবেন, বিএড সার্টিফিকেটটা এখানে দিতে হবে। তাই আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন, প্লাস চিহ্নে ক্লিক করলে পরীক্ষার নামটা দিবেন বিএড, এখানে কিন্তু বিএড আছে, নিচে যায় যে বিএড আছে, বিএডটা দিবেন সিলেক্ট করে। দিয়ে রোল নাম্বারটা দিবেন বিএড এর, সেশনটা দিবেন, পাশের বছর দিবেন, বোর্ড বিশ্ববিদ্যালয়টা দিবেন, কোন বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএড করছেন। তারপরে ফলাফল প্রকাশের তারিখটা দিবেন, গ্রুপ দিবেন, বিষয় দিবেন, ফলাফলের ধরন দিবেন, বিভাগ শ্রেণী গ্রেডটা দিবেন, প্রাপ্ত সিজিপিএটা দিবেন। এখানে কিন্তু ফলাফল প্রকাশের তারিখ তো দিবেনই, পাশের বছর কিন্তু এখানে 2023-এর পরে কিন্তু আর নাই। 2023-এর আগে যারা তারা তো সিলেক্ট করতেই পারবেন। যদি 24-এ হয়, তো এটা কিন্তু 24টা এখন পর্যন্ত অ্যাড করে নাই। তো যেহেতু অ্যাড করে নাই, আপনারা 23 দিয়েই কিন্তু আবেদনটা করতে হবে এখন। আর যদি মনে করেন যে 2 মাস পরে করবেন, তখন হয়তোবা 24টা অ্যাড করে দিবে, তখন 24টা দিয়ে করতে পারবেন। তবে এখন যদি আপনারা আবেদনটা করেন, তো 23 দিয়ে আবেদন করতে হবে। 23 দিয়ে আবেদন করলে রিজেক্ট নাও হইতে পারে, এটা শিওর না। তো আপনারা যদি মনে করেন 23 দিয়ে আবেদন করবেন, 23 দিয়ে দিবেন, এখানে 23টা দিয়ে দিবেন। দিয়ে কিন্তু যাবতীয় তথ্য ফিল আপ করে যোগ করুন ক্লিক করবেন। শিক্ষাগত যোগ্যতা শেষ হয়ে গেলে আবার সেভ এজ ড্রাফটে ক্লিক করবেন। সেভ এজ ড্রাফটে ক্লিক করলে সেম ভাবে ড্যাশবোর্ড থেকে আবার ড্যাশবোর্ডে ইনবক্স থেকে ফাইলটা ওপেন করে আনবেন। প্রথমে যেভাবে দেখাইছি সেভাবেই, প্রত্যেকটা সময় সেভাবেই। তারপরে চলে যাবেন তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে এখানে আছে প্রত্যাশিত গ্রেড, যেহেতু বিএড স্কেল 10ম গ্রেডই হবে, এখানে প্যাকুড 10 দেওয়া আছে। প্রত্যাশিত গ্রেডের ধাপ, আপনার ইনক্রিমেন্ট সহ যে ধাপটা আসে সেই ধাপটা এখানে ফিল আপ করে দিবেন। যদি একটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, 16,800 হবে।
এখানে একটু বলে রাখি যে 16,000 যদি কারো না পার হয়ে থাকে, 16,000 এর নিচে যদি আপনার থাকে তাহলে আপনার 16,000 দিয়ে আবেদন করতে হবে। 16,000 কারো হয়তোবা বিএড করতে দেরি হইছে, 16,000 পার হয়ে গেছে। যদি 16,000 পার হয়ে থাকে তাহলে যে ধাপটা আছে সেই ধাপটা কিন্তু যে ধাপটাতে আপনি আছেন, যদি 17,640 এর নিচে থাকেন তাহলে এটা দিবেন। যদি 16,800 নিচে থাকেন, 16,000 এর উপরে উঠতে যান তাহলে 16,800 দিতে হবে। মানে এগুলো ধাপ পূরণ করে দিতে হবে যদি আপনি এর উপরে চলে যান, 16,000 এর উপরে। 16,000 এর নিচে যদি থাকেন তাহলে 16,000 দিয়ে আপনার আবেদনটা করতে হবে। প্রত্যাশিত গ্রেডের ধাপ দিবেন 16,000। আর যদি 16,000 এর উপরে উঠতে যায় ইনক্রিমেন্ট সহ তাহলে উপরে যে ধাপটা আছে সেটা দিবেন। নাহলে 16,000 দিয়ে আবেদন করতে হবে। এখানে পদবি দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, গ্রেডের ধাপ দেওয়া আছে, যোগদানের তারিখ দেওয়া আছে। গ্রেডের ধাপ বলতে সে একটা ইনক্রিমেন্ট পেয়েছে। তারপরে যোগদানের তারিখ দেওয়া আছে। এখানে কোনো কাজ নেই, সবকিছু অটোমেটিক দেওয়া আছে। আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে আছে এসএমসি মানে কমিটির। যদি অ্যাডহক কমিটি থাকে বর্তমানে অ্যাডহক কমিটি দিবেন, রেগুলার থাকলে রেগুলার, স্পেশাল থাকলে স্পেশাল, এটা দিয়ে দিবেন। তারপরে আবার এখানেও কোনো কাজ নাই। এখানে পরিচালনা পর্ষদ মেয়াদ হইতে যে কমিটিটা আছে অ্যাডহক কমিটি হইলে, অ্যাডহক কমিটি হয়ে থাকলে এখানে অ্যাডহক কমিটির শুরুর তারিখটা দিবেন, শেষের তারিখটা দিবেন। যদি রেগুলার হয়ে থাকে রেগুলারের শুরুর তারিখটা দিবেন, শেষের তারিখটা দিবেন। দিয়ে এখানে প্রথমে প্রিয় তারিখটা যদি আপনার ভুল আসে, অনেক সময় ভুল আসে, তাহলে আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। এটা ফিল আপ করে দেওয়া যাবে কিন্তু। দিয়ে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি মেয়াদ হইতে স্বীকৃতির শুরুর তারিখটা দিবেন, শেষের তারিখটা দিবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বীকৃতি থাকে, স্বীকৃতির প্রতিষ্ঠানের স্বীকৃতি হলো শুরুর তারিখটা দিবেন, শেষের তারিখটা দিবেন। দিয়ে সেমভাবে আপনারা সেভ এজ ড্রাফটে ক্লিক করে দিবেন। সেভ এজ ড্রাফটে ক্লিক করে দিলে আবার ফাইলটা কিন্তু ড্যাশবোর্ড থেকে ওপেন করতে হবে। ওপেন করে তৃতীয় ধাপ যেহেতু কাজ শেষ, চতুর্থ ধাপে চলে যাবেন। চতুর্থ ধাপে আছে এখানে রেজুলেশন এড করতে হবে, অ্যাপ্রুভাল রেজুলেশন বিয়ার স্কেল। এখানে ক্লিক করবেন, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে রেজুলেশনের তারিখটা দিতে হবে। আপনার যে তারিখে রেজুলেশনটা করা হয়েছে তারিখটা দিবেন, মিটিং নম্বরটা দিবেন, একটা মিটিং নম্বর দিলেই হইব। মিটিং বিবরণ সংক্ষিপ্তভাবে দিবেন, যেরকমভাবে দিতে পারেন যে নাম লিখে যে অমুকের বিয়ার স্কেল প্রাপ্তির জন্য সিদ্ধান্ত গৃহীত হয়, সবাই সিদ্ধান্ত গৃহীত হয়, এরকমভাবে লিখলেও চলবে। তারপরে সংরক্ষণে ক্লিক করে দিবেন। সংরক্ষণে ক্লিক করলে এটা সংরক্ষণ হয়ে যাবে। এটা এই 4 নম্বরে আর কোনো কাজ নেই। তার এটা সেভে ড্রাফটে দিয়ে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করার পরে এখানে ড্যাশবোর্ড থেকে আবার যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এখান থেকে ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নিয়ে আপনারা চলে যাবেন পঞ্চম ধাপে, যেহেতু চতুর্থ ধাপ শেষ, পঞ্চম ধাপে চলে যাবেন। পঞ্চম ধাপে কোনো কাজ নেই, চলে যাবেন ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে আছে অ্যাটাচমেন্ট। এই যে এখানে যা যা কাগজ লাগবে, 17টা কাগজ, এই কাগজগুলো আগে স্ক্যান করে একটি ফোল্ডারে ঢুকায় রাখবেন। সেই হোল্ডার থেকে কি করতে হবে, এখানে আপলোড করতে হবে, প্রত্যেকটা কাজের আপলোড করতে হবে। এখানে কি কি কাগজ লাগবে, ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং লাগবে একটা, ফিল্ড আপ কারেকশন ফর্ম এটা বানিয়ে নিতে হবে, একাডেমিক সার্টিফিকেট এসএসসি দিতে হবে, এইচএসসি দিবেন, বিএ দিবেন, এমএ দিবেন, একাডেমিক সার্টিফিকেট আদার্স দিবেন যদি থাকে, বিএড সার্টিফিকেটটা দিবেন, এটা বাধ্যতামূলক, প্রফেশনাল সার্টিফিকেট দিবেন, এটা ফেডের মাঝে লিখে নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র দিবেন, জয়েনিং লেটার যোগদানপত্র, টিচার স্টাফ শিক্ষক বিবরণী, আপনার প্রতিষ্ঠানের শিক্ষক বিবরণীটা দিবেন, রিলেটেড এমপিও ফার্স্ট এমপিও এবং লাস্ট এমপিওটা দিবেন, লাস্ট রিকুইজিশন অফ ইনস্টিটিউট স্বীকৃতিটা দিবেন, লাস্ট স্বীকৃতি, অ্যাপ্রুভাল লেটার ফর এসএমসি কমিটির কাগজটা দিবেন। তারপরে একটা রেজুলেশন করে নিতে হবে, রেজুলেশনটা এখানে দিবেন। আদার্স যদি কিছু তাকে দিবেন, না হলে প্রযোজনে দিতে পারেন, অথবা আদার্সে আপনার নিবন্ধনের সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন। এই পর্যন্ত সবগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। আগে স্ক্যান করে ফোল্ডারে রাখবেন, তারপরে ধাপ একটা একটা করে আপনারা আপলোড দিবেন। এখানে আপলোড দেওয়ার নিয়ম হলো এখানে এই যে এখানে আছে ইনস্টিটিউট প্রোভাইডিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আছে ফাইল নির্বাচন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু ফোল্ডারটা চাইবে আপনার, যে কোনো একটা ফোল্ডার। আমি এই ফোল্ডারটা ওপেন করলাম।
যদি আমার এটাই হেড ফরওয়ার্ডিং হয় এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখন সংরক্ষণে ক্লিক করে দিবেন। এই যে একটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে, এখানে কিন্তু টিক চিহ্ন আছে। এভাবে প্রত্যেকটাই কিন্তু এভাবে ক্লিক করে করে কিন্তু আপলোড করতে হবে। প্রত্যেকটাই আপলোড করতে হবে। আপলোড করার পরে যদি মনে করেন সকল কাজ সঠিক আছে, তাহলে আপনারা এখানে একটা মন্তব্য লিখবেন। সংক্ষিপ্তভাবে মন্তব্য লিখবেন। মন্তব্যটা এরকম হতে পারে, আমার জানা মতে সকল তথ্য সঠিক এবং সংযুক্তিগুলি যথাযথভাবে আপলোড করা হয়েছে। এরকমভাবে যে কোনো একটা কিছু লিখলে হবে। লিখে আপনারা সাবমিট করে দিবেন। এখানে যে সাবমিটের অপশন আছে, এখানে সাবমিট করে দিবেন। আর কোনো কাজ নেই। লাস্টের ধাপটাই হলো আপলোড করা। আপলোড করে এখানে সাবমিটে ক্লিক করবেন, মন্তব্যটা লিখে। সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু ফাইলটা সাবমিট হয়ে যাবে, চলে যাবে মাধ্যমিক শিক্ষা অফিসে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যাবে। সেখান থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাদের নির্ধারিত তারিখে পাঠিয়ে দিবে ডিও অফিসে। ডিও অফিস থেকে পাঠাবে ডিডি অফিসে। এভাবেই সাধারণত বিআর স্কেলটা অনুমোদন হয়ে আপনার চলে আসবে। এবং ফাইলটা সাবমিট হওয়ার পরে কোথায় পাবেন? এখানে পাবেন অ্যাপ্লিকেশন লিস্ট। এখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। আপনার ফাইলের অবস্থানটাও জানতে পারবেন, কোথা থেকে কোথায় আছে কি বিষয় সবকিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। স্টেপ বাই স্টেপ সবটুকুই দেখিয়েছি বিআর স্কেল কীভাবে আবেদন করতে হয়। আমি যেভাবে দেখিয়েছি ভিডিওটা একবার না হলে দুইবার দেখে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। কোনো সমস্যা হবে না। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমি আমার চ্যানেলে শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। তবে আর লেংদি করব না। আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।